আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ট্রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। বিশাল একটি সুযোগ, দারুণ একটি সুখবর বলা যায়। আমি উল্লেখযোগ্য 4টি কাজের কথা আপনাদের বলবো। 4টি কাজের ভিতর যদি আপনার একটি কাজ জানা থাকে তাহলে কুয়েতে আসতে পারবেন সর্বোচ্চ 250 থেকে 400 দিনের স্যালারিতে। মানে মানে খুবই ডিমান্ডবহুল কাজ। কুয়েতের ভিতরে সবচেয়ে যে কাজগুলোর মূল্য বেশি দেওয়া হয়, সেই কাজগুলো নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। দেখেন আপনি সেই কাজগুলো আপনার জানা আছে কিনা, আপনার সাথে মিলে যায় কিনা। অবশ্যই যদি মিলে যায় এই ভিসাতে আপনি কুয়েতে আসতে চেষ্টা করবেন, এবং যদি আসতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বিগ একটা অ্যামাউন্ট স্যালারি আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে বিষয়টি নিয়ে কথা বলা যাক। বিষয়টি নিয়ে কথা বলার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। লাইক তো মাস্ট বি করে যাবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো চলো 4টি কাজের কথা বলবো। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে ইলেকট্রিশিয়ান। যদি কোনো ভাই যদি ইলেকট্রিশিয়ানের ভিসাতে আসতে পারেন কুয়েতে, যদি কোনো ভাই এসে যদি ইলেকট্রিশিয়ানের কাজে দক্ষ হতে পারেন, সেক্ষেত্রে আপনার ভবিষ্যৎ কিন্তু অনেকটাই উজ্জ্বল, এবং ভবিষ্যতে কিন্তু আপনি অনেক উপর লেভেলে চলে যাবেন, এটা 100% শিওর। যদিও প্রাথমিক অবস্থায় ইলেকট্রিক্যালের বেতন 150 থেকে 200 দিনের পর্যন্ত ধরা হচ্ছে, তবে প্রথম অবস্থায় একটু নতুন অবস্থায় যদিও একটু কম ধরা হয়, কিন্তু আপনি যখন কাজে দক্ষ হয়ে যাবেন, কুয়েতে যখন বুঝতে পারবে যে আপনি ভালো কাজ করেন, তখন কিন্তু আপনার স্যালারি সর্বোচ্চ 400 দিনের পর্যন্ত হয়ে যেতে পারে। আর হবে, যারা পুরাতন আছেন তাদের সাথে আমি কথা বলেছি, অনেকের স্যালারি আছেন 300, 350, 400 দিনের পর্যন্ত আছেন। বিশেষ করে দি ব্রিজ কোম্পানিতে যে ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন, বাংলাদেশের কিছু ইলেকট্রিশিয়ান ভাইরা আছেন দি ব্রিজ কোম্পানিতে, তাদের স্যালারি প্রায় 400 দিনার। তো আপনি যদি এই কাজে দক্ষ হয়ে থাকে তো অবশ্যই কুয়েতে আসার জন্য চেষ্টা করুন এই কাজের ভিসার উপরে, ইলেকট্রিশিয়ান ভিসার উপরে। তো এরপরে 2 নম্বর পয়েন্টে যে কথাটি বলবো, 2 নম্বরে হচ্ছে মেকানিক্যাল গাড়ির কাজ। বিশেষ করে প্রাইভেট কার গাড়ির কাজ যারা জানা আছে, প্রাইভেট কার ঠিক করতে পারেন, মেকানিক্স, এই কাজগুলো যার জানা আছে, 100% শিওর কুয়েতে আসলে আপনি সফল হবেন। মানে এই কাজগুলোতে আমি উল্লেখযোগ্য 4টি কাজে যে বলতেছি, এই 4টি কাজে যদি আপনি কুয়েতে ভিসা পান, আসতে পারেন, 100% আপনি সফল হবেন। এটা আমি একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর যদি আপনি কোনো মেকানিক্স গাড়ির কাজ জানা থাকে, অবশ্যই এই কাজে আসতে পারেন। যদি ভালো কোনো কোম্পানিতে গাড়ি তৈরি মেরামত করে, অনেক বড় বড় ওয়ার্কশপ আছে, সেইগুলোতে যদি দোকানের ভিসায় আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এবং এখানে আরও একটি সুযোগ আছে, যদি আপনি ফ্রি ভিসাতে আসেন, মানে খাদেম ফ্রি ভিসাতে এসেও যদি আপনি কোনো ভালো মানে মেকানিক্স দোকানে ঢুকতে পারেন, সেখানে যদি কাজ করেন, তাহলেও কিন্তু আপনাকে সেখানে মানে দিন হাজিরায় কাজ করানো হয়, সাপ্তাহিক হাজিরায় কাজ করানো হয়, এবং মাসিক বেতনেও কাজ করানো হয়। সেখানেও যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি 200 থেকে সর্বোচ্চ 400 দিনের পর্যন্ত ইনকাম করতে পারবেন। প্রথম অবস্থাতেই আপনি 200 থেকে 250 দিনের ইনকাম করতে পারবেন। পুরাতন হলে তো 300-400 উপরে ইনকাম করে, যারা মেকানিক্স বিশেষ করে কাজ করে। কিছুদিন আগে আমার ফ্রেন্ডের গাড়ির একটু সমস্যা হয়েছিল, আমি তখন গিয়েছিলাম ঠিক করতে। তখন আমি কথা বললাম তাদের সাথে, তাদের ইনকাম কেমন একদম A to Z কথা বললাম। তাদের সাথে কথা বলে এই বিষয়গুলো, তথ্যগুলো পেলাম, এবং এই বিষয়গুলো এজন্য আপনাদের মাঝে খুবই আস্থাভাজনভাবে এবং গ্যারান্টি সহকারে আমি বলতেছি, আপনি যদি মেকানিক্যাল কাজে আসতে পারেন কুয়েতে, আপনি অবশ্যই সাকসেস হবেন। তো তারপরে চলুন 3 নাম্বার পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলি, সেটা হচ্ছে এসির কাজ। এসি, রিফ্রিজারেটিং, এইগুলো কাজ যাদের জানা আছে, তাদের কিন্তু কুয়েতে ব্যাপক ডিমান্ড। মানে কুয়েতের বুকে কিন্তু মানে এসি বিশেষ করে যারা কাজ জানেন ভালো, তাদের কিন্তু ব্যাপক ডিমান্ড। আপনারা জানেন মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই গরমের দেশ, প্রচুর পরিমাণ গরম থাকে এখানে। বাথরুম থেকে শুরু করে সব জায়গায় এসি, গোসলখানা পর্যন্ত এসি করা। তো আপনি তাহলে বোঝেন যে এখানে ভালো ভালো জায়গা আছে, গোসলখানা পর্যন্ত এসি করা আছে, বাথরুম থেকে শুরু করে একদম থাকার ঘর, রান্নাঘর, সব এসি। এসি ছাড়া এখানে কোনো জায়গা নেই। তো যার কারণে আপনি যদি এসির কাজ জানা থাকে, যদি ফ্রিজের কাজ জানা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কুয়েতে এসে ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। আপনি 2টি পদ্ধতিতে কুয়েতে আসতে পারেন এই কাজের উপর। একটি হচ্ছে কোনো ওয়ার্কশপ বা কোনো ফ্রিজ এসি রিপেয়ারিং করে এরকম কোনো দোকানের ভিসাতেও আপনি আসতে পারেন, এসে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এছাড়া আরও দ্বিতীয় পদ্ধতি হচ্ছে খাদেম ফ্রি ভিসা। খাদেম ফ্রি ভিসাতে যদি এসে আসতে পারেন, এবং এখানে এসে কিন্তু ভালো একটা দোকান এবং ওয়ার্কশপে কাজ নিলে, এবং যেখানে ফ্রিজ এবং এসি কাজ করানো হয়, এরকম একটা দোকানে কাজ নিলে
আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া বাসাবাড়িতেও কিন্তু কাজ করে ভালো টাকা এখানে ইনকাম করা যায়, বিশেষ করে এসির যারা কাজ জানেন। তো আমি আপনাদের মাঝে একদম বিশ্বস্তভাবে আস্থা দিয়ে বলতে পারি যে আপনারা যদি এই কাজে আসতে পারেন তাহলে অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন কুয়েতের বুক থেকে। তো এরপরে আমি আপনাদের মাঝে কথা বলবো ৪ নাম্বার পয়েন্ট। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে কম্পিউটার অপারেটিং এবং আইটি সেক্টর। যারা ভালো আইটি সেক্টরে কাজ জানেন, কম্পিউটার অপারেটিং করতে ভালো পারেন, তারাও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে জব পেতে পারেন। আপনি যদি এই ক্যাটাগরিতে জবে আসতে পারেন, বিশেষ করে ব্যাংকিং ক্যাটাগরি আছে যেখানে মানি এক্সচেঞ্জ করা হয়, এরকম জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশি অনেক ভাই বোনেরা জব করে থাকেন, বোনেরাও কিন্তু আছে এখানে। এবং ভালো ভালো উচ্চ কোম্পানিগুলো যে আছে সেখানেও কিন্তু আইটি সেক্টরের কিন্তু উপর পর্যায়ের লোক নেওয়া হয়। অনেক সময় ভিসার কিন্তু সুযোগ আসে, সেই ভিসাগুলোতেও যদি আপনি আসতে পারেন এবং কম্পিউটারে যদি আপনার ভালো জানা থাকেন, যদি আপনি নিচের লেভেলেও আসেন সেই ক্ষেত্রে একটা সময় কিন্তু আপনি ভালো লেভেলে চলে যেতে পারবেন যদি আপনার ভালো কম্পিউটারের দক্ষতা থাকে। তো এই সুযোগগুলো কিন্তু আপনার আছে। যারা বিশেষ করে বেকার বসে আছেন বাংলাদেশে, তেমন কোনো জব পাচ্ছেন না, ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন কম্পিউটারে, তারা কিন্তু কুয়েতে আসতে পারেন। বিশেষ করে এই ভিসাগুলোতে দোকানের যে ভিসাগুলো আছেন, ম্যানেজার পোস্টের ভিসা আছে, তারপরে আরও ভিসা আছে হতেছে রেস্টুরেন্টে ম্যানেজার পোস্টে ভিসা আছে। তো তারপরে আরও কিছু কিছু কোম্পানি আছে প্রাইভেট সেক্টরে, যদিও ভিসা এখন খুবই কম দেওয়া হয়। যদি আপনার নিজস্ব লোক থাকে তাহলে কিন্তু এই ভিসাগুলো পেতে পারেন, যে মানে উপর পর্যায়ে যে ভিসাগুলো আছে কম্পিউটার অপারেটিংয়ের যে কাজ করানো হয় সেই ভিসাগুলোও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই কিন্তু আপনার নিজস্ব লোক লাগবে সেই কোম্পানিতে। যদি আপনার নিজস্ব কোনো লোক থাকে তাহলেই কেবল কিন্তু এই ভিসাগুলো বের করতে পারবেন, তাছাড়া কিন্তু এই ভিসাগুলো আপনার পাবেন না। কারণ আপনি এই ভিসাগুলোর তথ্যই পাবেন না, খোঁজই পাবেন না, কোন জায়গায় পাসপোর্ট জমা দিতে হবে, কোন জায়গা থেকে ভিসা নিতে হবে। আপনি নিজস্ব লোক থাকলে সে কোম্পানির সাথে কথা বলে কখন লোক নেয় তখন যদি পাসপোর্টগুলো জমা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সুযোগ আছে। তো উল্লেখযোগ্য 4টি কাজের যে কোনো একটি কাজে যদি আপনি কুয়েতে আসতে পারেন তাহলে আপনি কুয়েতের বুকে সফল, এটা 100% শিওর। আমি জাহিদ আপনাদেরকে এই বিষয়টি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আপনি উল্লেখযোগ্য এই 4টি কাজের ভিতরে একটি কাজে যদি কুয়েতে আসতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু নিজের আইডিয়ার থেকে শুধু কথা বললাম না, এই বিষয়গুলোর আমি অনেক দিন ধরে তথ্য নিচ্ছিলাম। একদম তথ্য পেয়ে 100% আমি নির্ভরশীল হয়ে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি এই ভিসাতে আসতে পারেন তাহলে কুয়েতের বুকে খুব সহজে সফল হতে পারবেন। কারণ বিগত দিনে যারা এই ভিসাগুলোতে এসেছেন তারা প্রায় সবাই সফল। আমি অনেক ভাই বোনদের সাথে কথা বলেছি এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো তে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। তো চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্যই কষ্ট করে তথ্য সংরক্ষণ করে ভিডিও করি। আপনাদের থেকে সামান্য পরিমাণ সাপোর্ট পেলে আরও কাজ করার স্পৃহা বেড়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর যদি কোনো বিষয় জানার থাকে আরও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।